উজানের ঢল কমতে শুরু করায় তিস্তা নদীর পানিও নামছে। তবে পানি কমলেও স্বস্তি ফিরছে না তিস্তা তীরের মানুষের জীবনে। তীব্র স্রোত আর ভাঙনের ঝুঁকিতে এখনও হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও তীরবর্তী অসংখ্য বসতবাড়ি। কয়েকদিনে টানা বর্ষণ ও উজানে ঢলে ফুলে ফেপে ওঠা তিস্তা নদীর পানি এখন কমতির দিকে। ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নদীর তীব্র স্রোত এখনও কমেনি। কোথাও বাঁধের পাদদেশে ধস, কোথাও আবার নতুন করে দেখা দিচ্ছে ভাঙনের শঙ্কা। ডিমলা ও জলঢাকা উপজেলা নদী তীরবর্তী একাধিক ইউনিয়নে এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। নদীর কিনারায় থাকা পরিবারগুলো সার্বক্ষণিক নজর রাখছেন তিস্তার গতি প্রকৃতির উপর। হুট করে পানি বাড়ছে, আমরা করে যাবো করে না যাবো, আমি এখন কি করবো? এই মুহূর্তে যদি এই শবন বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হবে। তবে সরকারের কাছে আমাদের করুর আবেদন যে তিস্তা পরিকল্পনার মাধ্যমে আমাদের তিস্তার এই শবন বাঁধের কাজ অতি দ্রুত করার আহ্বান জানাচ্ছি। হঠাৎ করিয়ে এমন বন্যা আসছে, বাড়িঘরে পানি উঠছে, এখন ভীষণ ভোজন তেমন তলে গেছে, এখন থাকমো কেমন করিয়ে সেটাও তো কোনো নির্ধান্তি নেই। কালকে যে বন্যা হয়েছে, বন্যাতে এই আস্থা উচলিজার ধরছি, আস্থা খুবই ভয়াবহ, এখানে খুব চাপ পড়ে গেছে, এখন থাকার কোনো ব্যবস্থা হয়েছে না। কালকে থেকে আমাদের নদীর পানি বাড়তি অবস্থা, আর বিশেষ করে আমাদের শবন বাঁধটা যদি ভাঙি যায় তাহলে আমাদের নদী গর্ভে আমাদের আবাদি জমি সব বিলীন হয়ে যাবে। আর বিশেষ করে পানি কালকে থেকে বাড়তি, আমাদের চুলিয়াতে অনেক বাড়িতে পানি উঠছে, আমাদের গরু ছাগল, মানুষ নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, গরু বাছুর নিয়ে অনেক আমাদের অসুবিধা। প্রতি বছর বর্ষা মৌসুমে তিস্তার ভাঙন আর বন্যার শঙ্কায় দুর্ভোগ পোহাতে হয় তিস্তা তীরের মানুষকে। স্থানীয়দের দাবি, জরুরি মেরামতের পাশাপাশি স্থায়ী নদী শাসন প্রকল্প বাস্তবায়ন করা না হলে এই সংকটের স্থায়ী সমাধান হবে না। পানির হ্রাসবৃদ্ধির কারণে তিস্তা আমাদের যে মেইন 40 কিলোমিটার বাঁধ, তাতে কোনো প্রকার ভাঙন পরিলক্ষিত নাই। কারণ আমরা বিগত বর্ষার আগেই প্রত্যেকটি দুর্বল স্থানগুলি বাজেটের মাধ্যমে, পরিচালন বাজেটের মাধ্যমে শক্তিশালী করে ফেলেছি। তো এরা ভিতরে, নদীর ভিতরে প্লাটপ্লেন এরিয়াগুলোর মধ্যে যেগুলি সংলগ্ন, নদীর কূল সংলগ্ন যেগুলি মানুষের স্থাবর সম্পত্তি ঘরবাড়ি আছে, ভাঙনরত ফসলি জমি, সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতে। তিস্তার পানি আপাতত কমলেও ঝুঁকি রয়েই গেছে, তাই পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।